বিশেষ করে আমাদের আন্ডারে আমাদের বিবি আছে না? এদের সম্পর্কে আল্লাহ কোরআনে সুপারিশ করছেন, বিবিদের ব্যাপারে আল্লাহ সুপারিশ করছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, আমার বান্দিদের সাথে তোমরা সদ্ব্যবহার করো। তোমার গায়ে শক্তি আছে, এই শক্তি প্রকাশ করো না। তোমার উপরে আমার শক্তি আছে, আমি যখন তোর গলা টিপে ধরবো দুনিয়ার কেউ তোমার রক্ষা করতে পারবে না। কিন্তু আমি মাওলা, তোমার খালিক মালিক, আমি সুপারিশ করতেছি আমার বান্দির সাথে সদ্ব্যবহার করো, তাকে বুঝাও, দিনদার বানাও, ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দাও। আল্লাহ সুপারিশ করছে। এটা বোঝানোর জন্য আমাদের আকাবের একটা উদাহরণ দিচ্ছে, আমাদের আকাবের মুরব্বীরা উদাহরণ দিচ্ছে। কি উদাহরণ দিচ্ছে? পুলিশের আইজি এক লোকরে ফোন করছে, পুলিশের আইজিপি কি ফোন করছে? আপনি কি অমুক? হ্যাঁ আমি অমুক। শোনো, তুমি একটা মেয়ে কয়েকদিন আগে বিবাহ করছো না? করছি। এইটা আমার মেয়ের বান্ধবী। ওই মেয়েটা কে? আমার মেয়ের বান্ধবী। আর আমার মেয়ে প্রত্যেকদিন আমার বলে তার বান্ধবীর খবর নিতে আমি সময় পাই না, আজকে ফোন লাগাইলাম। তুমি একটু খেয়াল রাখো তার দিকে, তুমি একটু তার দিকে কি করো, খেয়াল রাখো। এখন আপনি কি কোনো জুলুম করতে পারবেন? যে আইজিপি ফোন করছে যে আপনার বিবি তার মেয়ের বান্ধবী, আপনি উল্টাপাল্টা করলে সাথে সাথে চলে যাবে ওইখানে হেডকোয়ার্টারে। জুলুম করতে পারবেন? সাহস হবে আপনার? আইজিপির ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? আল্লাহ জানে সুপারিশ করে রাখছেন কোরআন শরীফের আয়াত, ওয়াশিরুহুন্না বিল মারুফ। এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাদেরকে দিনদার বানাইতে হবে, তাদের সুবিধা অসুবিধা দেখতে হবে। তাদের কোনো বৈধ দাবি দেওয়া থাকলে আমাদের তৌফিক অনুযায়ী পুরা করতে হবে। হ্যাঁ, আল্লাহ না করুক, তারা যদি ভুল ক্রমে কোনো অবৈধ দাবি দেওয়া করে সেটা বুঝায় নিষেধ করতে হবে যে তোমার এটা মানলে জান্নাত ক্যান্সেল হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, তুমি এটা চেয়েও না, অন্য কিছু চাও। এইভাবে বুঝাই নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান।